আসসালামু আলাইকুম। এপিআই কানেকশন করার পরে সর্বপ্রথম কাজ হলো অফার আপডেট করা। যাবেন হলো অফার সেটিংসের ভিতরে যাবেন, গিয়ে ড্রাইভ প্যাকেজে যাবেন। যাওয়ার পরে প্রত্যেকটা অপারেটরের ভিতরে যাবেন, গিয়ে উপরে লেখা আছে আপডেট লিস্ট ফ্রম এপিআই, এখানে ক্লিক করবেন। নিচে এখানে সায়েন্সে ক্লিক করবেন। দেখেন এখানে কোনো অফার ছিল না, অফার চলে আসছে, লিস্ট আপডেট হয়ে গেছে। একদম নিচ থেকে প্রত্যেকটা অফারের পাশে দেখেন এডিট লেখা আছে, এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই অফারের রেগুলার মূল্য কত, ডিসকাউন্ট কত লেখা আছে। প্রাইস 1949, কমিশন 219 টাকা। তাহলে এই অফারটা পাচ্ছেন হলো 1949 মাইনাস 219, 730 টাকা হচ্ছে বেচা মূল্য। এই অফারটা আপনি যদি 10 টাকা লাভ করেন, 219-এর ভিতর থেকে 10 বাদ দিবেন। 219-এর ভিতর থেকে 10 বাদ দিলে থাকতেছে 209। 15 টাকা লাভ করলে 219-এর ভিতর থেকে 15 টাকা বাদ দিবেন। 15 টাকা লাভ করলে থাকতে 204। সুন্দরভাবে ক্যালকুলেট করে দিবেন, এটা বোঝা লাগবে। 219 মাইনাস 10, 209। আর যদি 15 টাকা লাভ করেন তাহলে মাইনাস 15, 204। এখানে ডিসকাউন্টের কমিশনের জায়গায় 204 টাকা দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। দিলে এখন এই অফারটা রেট হয়ে যাবে হলো 204 টাকা। যখন কমিশন দিলাম রেট হয়ে গেল 1745 টাকা। মক্কা টেলিকম থেকে কিনলেন 1730 টাকা, বিক্রি করতেছেন 1745 টাকা। আপনার অ্যাপসের ভিতরেও 1745 টাকা শো করবে। আপনার কাস্টমার যখন অফারটা নিবে তার কাছে বিক্রি করলেন 1745, আপনি মক্কা টেলিকম থেকে অফারটা দিয়ে দিবেন, 15 টাকা আপনার লাভ থাকতেছে। আর যদি অন্য কোনো টেলিকম থেকে দেন, সেম সিস্টেম। এখানে যাবেন, সার্ভারের ভিতরে এডিটে গিয়ে আপনি যে কোনো জায়গা থেকে অফারটা দিতে পারেন। এই অফারটা অন্য কোনো টেলিকমের রেট দেখবেন কত টাকা, দেখে ওই অনুযায়ী এখানে ওখানে যে রেট আছে তার চাইতে 10 টাকা বা 15 টাকা রেট বেশি দিবেন। আর যদি হাউস গ্রুপ থেকে দেন, হাউস গ্রুপ থেকেও দেখাই, যে কোনো জায়গা থেকে খুশি, ধরেন আমি এই অফারটা দেখাই। প্রতিটা অফারে একই সিস্টেম, যে অফারটা গেছিলাম ওটা সব জায়গায় নাই, হাউস গ্রুপে নাই, যার কারণে দিলাম না। রবিতে 999 টাকার অফার। আচ্ছা, হাউস গ্রুপের ভিতরে যাই। হাউস গ্রুপে আচ্ছা, রবির অফার দেখেন। রবির অফার 999 টাকার অফারটা হচ্ছে 885 টাকা হাউস গ্রুপের রেট। আর মক্কা টেলিকমের রেট হলো 999, কমিশন 115, 884 টাকা। হাউস গ্রুপে হলো 85 টাকা, মক্কা টেলিকমে 84 টাকা। এই অফারটাতে আপনি যদি 15 টাকা লাভ করেন তাহলে 115 টাকা কমিশন, এখান থেকে 15 মাইনাস দিবেন। এই যে হাউস গ্রুপেও দেখেন 85 টাকা। তাহলে হাউস গ্রুপের অনুযায়ী ধরলে 999 মাইনাস 885, তাহলে 114 টাকা কমিশন। এখানে কমিশনটা যদি আপনি 15 টাকা মাইনাস করে দেন, 114 টাকা, 114 মাইনাস 15, তাহলে 99 টাকা। কমিশনের জায়গায় দিয়ে দিবেন হলো, কমিশনের জায়গায় দিয়ে দিবেন 99, দিয়ে সেভ করে দিবেন। তাহলে এখন আপনার এই অফারের রেট শো করবে হলো আপনার অ্যাপসের ভিতরে 900 টাকা। আপনি যদি এই অফারটা আপনার অ্যাপস থেকে আপনার কাস্টমার কেনে, নাম্বার ওখান থেকে কপি করে হাউস গ্রুপে দিয়ে দিবেন, অথবা মক্কা টেলিকমে হিট করে দিবেন। হাউস গ্রুপে দিলে 15 টাকা লাভ থাকবে, মক্কা টেলিকমে দিলে 16 টাকা লাভ থাকবে। হাউস গ্রুপে কিভাবে দিবেন, এই যে দেখেন এখানে অফারের লিস্ট যিনি দিছে তাদের আইডি হলো এটা।
প্রত্যেকটা লিস্টের শুরুতে দেখেন এই যে লেখা আছে এনামুল হক, এনার নামের উপর ক্লিক করবেন। করলে এখানে দেখেন এই যে লেখা আছে মেসেজ, মেসেজে ক্লিক করবেন। করার পরে এখানে ইনবক্সে এসে সালাম দেন বা যাই দেন, দিয়ে বলবেন যে আমার এই অফারটা লাগবে, কথা বলে নাম্বার দিয়ে দিবেন, অফার দিয়ে দিবেন। আর যদি মক্কা টেলিকম থেকে দেন, সার্ভারের ভিতর থেকে এই যে কাস্টমার যখন আবার হিট করবে, এই যে পেন্ডিং রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। করলে এখানে কোন নাম্বারে কোন অফার হিট করছে এখানে লেখা থাকবে, এই জায়গায় লেখা থাকবে। নাম্বারের উপর ক্লিক ক্লিক করে ধরে রেখে কপি করে নাম্বারটা হাউস গ্রুপের মালিককে দিয়ে দিবেন, অথবা মক্কা টেলিকম থেকে ওই অফারটা মেরে দিবেন, বাস হয়ে গেল। এটা গেল। আর একটা বিষয় হলো, অফারটা আপনি হাউস গ্রুপ থেকে দিতে পারেন, মক্কা টেলিকম থেকে দিতে পারেন, সেম এই সিস্টেম, অথবা অন্য কোনো টেলিকম থেকেও দিতে পারেন। যে কোনো জায়গা থেকে সেম এই সিস্টেমে অফার আপনি দিতে পারেন। তবে হিসেবটা বুঝবেন, প্রতিটা অফারে কয় টাকা করে লাভ করবেন, ওই পরিমাণ লাভ ধরে ধরে দিবেন, আপনার ওই পরিমাণ লাভ থাকবে। আর অফার যখন রাত্রিতে বন্ধ করার সময় হবে তখন কি করবেন, ড্রাইভ প্যাকেজে যাবেন, অফার সেটিংসে গিয়ে ড্রাইভ প্যাকেজে যাবেন, গিয়ে যেমন ধরেন রবির উপর ক্লিক করলেন, করে এখানে লেখা আছে সিলেক্ট অল, মার্ক অল, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে নিচে দেখেন এখানে সিলেক্ট লেখা, সিলেক্টের উপর ক্লিক করবেন, করে এই যে দেখেন ডিঅ্যাক্টিভ 3 নাম্বার, ডিঅ্যাক্টিভে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন, আবার সবগুলো বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন এখানে সব লেখা ছিল অ্যাক্টিভ, এখন এক সিরিয়ালে সব জায়গায় লেখা আছে ডিঅ্যাক্টিভ, ওয়েবসাইটের ভিতরে অফার দেখাবে না। কোনো অফার যদি বন্ধ করার প্রয়োজন হয়, যেটা বন্ধ করবেন এই যে শুধু সেটার উপরে, মনে করেন একটা অফার আজকে নাই, অফারটার উপর ক্লিক করবেন, ক্লিক করে নিচে এই সিলেক্টে ক্লিক করে এই যে ডিলিট লেখা, ডিলিটের উপর ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন, অফারটা ডিলিট হয়ে যাবে। একদিন এরকম ভাবে প্রতিটা অফার এডিট করে সবগুলা রেট সুন্দরভাবে বসায় রাখবেন। মাঝে মাঝে দুই একটা অফারের রেট পরিবর্তন হয়, বিশেষ করে শুধু গ্রামীণে 999, 899, 1199 এই অফারগুলো রেট পরিবর্তন হয়। আর বাংলা লিঙ্কে অফার পরিবর্তন হয়, এই বড়গুলা শুধু। আর কোনো অপারেটরে রেট পরিবর্তন হয় না, মাঝে মাঝে পরিবর্তন হয়। তো এগুলা একদিন সবগুলো অফারের রেট এডিট করে সুন্দরভাবে বসায় রাখবেন। আর প্রতিদিন শুধু গ্রামীণ আর বাংলা লিঙ্কের অফারের রেটগুলো চেক দিয়ে দিয়ে ওই অনুযায়ী সেট করে দিয়ে রাখবেন। সকালে সেট করে দিবেন, সারাদিন চলবে, রাত্রিতে এইভাবে ডিঅ্যাক্টিভ করে দিবেন। আবার পরের দিন সকালে চালু করার সময় প্রতিদিন আপডেট করা লাগবে না, এখানে মার্ক অলে ক্লিক করবেন, করলে সবগুলো মার্ক হয়ে যাবে। নিচের দিকে গিয়ে সিলেক্টে ক্লিক করবেন, এই যে অ্যাক্টিভে ক্লিক করবেন, সাবমিট করবেন, বাস অফার চালু হয়ে গেছে। এইভাবে প্রতিদিন অফার চালু করবেন, বন্ধ করবেন, আর এডিট করে রেটগুলো এভাবে বসায় দিবেন। একদিন বসায় দিবেন আর প্রতিদিন শুধু চালু করে দিবেন। আর গ্রামীণের বড় অফারগুলা, বাংলা লিঙ্কের বড় অফারগুলা, এগুলা রেট প্রতিদিন পরিবর্তন হয়, এগুলা প্রতিদিন পরিবর্তন করে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আরও একটা বিষয় হলো, আপনাদের একটা নোটিশ চ্যানেল রাখবেন, হয়তো টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাখবেন, রেখে যাদেরকে অ্যাকাউন্ট খুলে দিবেন সবাইকে ওই গ্রুপে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে যখন কোনো প্রয়োজন হবে ওখানে নোটিশ দিয়ে দিবেন। উদাহরণস্বরূপ, অনেকে আছেন চাকরি বাকরি করেন, সবসময় তো সার্ভারের ভিতরে ঢুকে পেন্ডিং রিকোয়েস্টে ক্লিক করে চেক করা সম্ভব না যে কখন কাস্টমার অফার হিট করলো। চ্যানেলে বা গ্রুপে নোটিশ দিয়ে রাখবেন যে কেউ অফার হিট করলে আমার হোয়াটসঅ্যাপে একটু মিস কল দিবে, এরকম একটা মেসেজ দিয়ে রাখবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাখবেন, সবাইকে গ্রুপে অ্যাড করে দিবেন, ওখানে মেসেজ দিয়ে বলে রাখবেন যে কেউ অফার হিট করলে আমার ইনবক্সে হোয়াটসঅ্যাপে একটু মিস কল দিবেন। বাস মিস কল দিলে বুঝতে পারবেন, অফার দিয়ে দিবেন। এই সিস্টেমে হচ্ছে অফারগুলো সেল করতে হয়। আপনি চাইলে নিজে নিজে অফার হিট করতে পারেন, মাইজিবি থেকে, তারপরে বিকাশে মাঝে মাঝে ক্যাশব্যাক অফার দেয়, নগদ রকেটে দেয় ক্যাশব্যাক, এরপরে রিটেলার সিম থেকে ফ্যামিলি প্যাকেজ, গিফট প্যাকেজ, এগুলো আপনি নিজে নিজেই এইভাবে অফারগুলো যে কোনো জায়গা থেকে দিতে পারেন। লিস্টটা নেবেন হলো মক্কা টেলিকম থেকে আপডেট করে নেবেন, তাহলে আপনার একটা একটা করে লেখা লাগবে না। আমরা তো মক্কা টেলিকমের প্রতিটা অফার একটা একটা করে লিখছি, আপনার লেখার প্রয়োজন নেই। আশা করি সকলেই এপিআই সম্পর্কে বুঝতে পারছেন। আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা হলো, এপিআই সম্পর্কে জরুরি যে কথা সবচাইতে, সেটা হলো অফার গেল। এখন বিষয় হলো, অফারটা মক্কা টেলিকম থেকে যদি নেন তাহলে অবশ্যই মক্কা টেলিকমের ড্রাইভ ব্যালেন্সে যে অফারটা নিচ্ছেন সে অফারটা কয় টাকা, ওই পরিমাণ টাকা অ্যাড করে
অফারটা হিট করে দিবেন। আর যদি হাউস গ্রুপ থেকে নেন তাহলে তো হাউস গ্রুপের মালিকের সাথে লেনদেন করবেন। আর যদি অ্যাপসেট থেকে নিজে হিট করেন তাহলে তো সেটাও আপনি নিজের মতো করে পেমেন্ট করে দিবেন। আর যখন রিচার্জ হবে মক্কা টেলিকম থেকে, সরি আপনার টেলিকম থেকে যখন রিচার্জ হবে, তখন অবশ্যই আপনার কাস্টমার যখন রিচার্জের জন্য মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করবে, এই যে দেখেন সার্ভারের ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই যে ড্যাশবোর্ড, এটা হলো ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন হলো এই যে দেখেন এই যে এখানে একটা রিপোর্ট আছে, এখানে মেইন ব্যালেন্স জিরো। আপনার কাস্টমার যখন মেইন ব্যালেন্সে কোনো টাকা অ্যাড করবে অবশ্যই সেটা রিচার্জ করার জন্য অ্যাড করছে, ওই টাকাটা আপনি সঙ্গে সঙ্গে ওই পরিমাণ টাকাই মক্কা টেলিকমে অ্যাড করে রাখবেন। তাহলে আপনার কাস্টমার যখন রিচার্জ করবে আপনার সার্ভারে আসবে, এসে আপনার সার্ভার থেকে মক্কা টেলিকমের মাধ্যমে রিচার্জটা চলে যাবে। মক্কা টেলিকম সিম কোম্পানি সিমের সাথে কানেক্ট করা আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মক্কা টেলিকমে যদি টাকা না থাকে রিচার্জ কিন্তু কখনোই যাবে না। আর অফারের বিষয় হলো মক্কা টেলিকম থেকে নিলে মক্কা টেলিকমে টাকা রাখতে হবে, অন্যান্য জায়গা থেকে নিলে তো সিস্টেমগুলো তো বুঝতে পারছেন। রিচার্জের জন্য অবশ্যই মক্কা টেলিকমের মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করে রাখবেন। মক্কা টেলিকমের মেইন ব্যালেন্সে যদি টাকা না থাকে আপনার কাস্টমার রিচার্জ দিলে রিচার্জ যাবে না, কারণ আপনার তো আর সিম, আপনার সার্ভারের সাথে তার সিম কানেক্ট করা নাই। সিম কানেক্ট করা থাকলে রিচার্জের সিম কানেক্ট করা থাকলে যাইতো। যেহেতু সিম কানেক্ট করা নাই মক্কা টেলিকমের টাকা অ্যাড করে রাখবেন মেইন ব্যালেন্সে। তাহলে আপনার কাস্টমার রিচার্জ দিলে আপনার সার্ভারে আসবে, এসে এপিআই এর মাধ্যমে, এটা যায় হলো এপিআই এর মাধ্যমে, যে এপিআই কানেকশনটা করছেন এই এপিআই কানেকশনের মাধ্যমে রিচার্জের নাম্বারটা মক্কা টেলিকমে চলে যাবে, গিয়ে ওখান থেকে রিচার্জ চলে যাবে, গিয়ে ওখান থেকে সাকসেস হবে, আপনারটাতেও সাকসেস হয়ে যাবে। আশা করি পরিপূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। না বুঝতে পারলে আমার ভিডিওটা আবার পুরোটা কয়েকবার করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন, বুঝবেন, মুখস্থ করবেন। বিশেষ করে বোঝা দরকার বেশি, ভালো করে বুঝবেন। আশা করি সকলেই বুঝতে পারছেন। আর আমাদের আপডেট যে কোনো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।